শ্মশানের দিকে যাচ্ছি। শ্মশানের দিকে গিয়ে গড়াই নদীতে আজকে গোসল করব। আখড়ায় আসলে শ্মশান ঘাট হয়ে গেছে এরকম যে শ্মশান ঘাটে একবার আসতেই হবে। 5টার দিকে সম্ভবত ঘুমাইছি, 6:30টার দিকে উঠে গেছি। ওই যে নদী দেখা যাচ্ছে অনেকটা দূরে, ওখানে নদী। আর এখন যাবো সরাসরি সেই নদীর ওখানে। এই যে এখন গড়াই নদীর পাড়ে নামতেছি। দেখেন একটা কুকুর, একটা মানুষ যেমন গোসল করার জন্য নদীর পাড়ে চলে যাচ্ছে, যেমন আমি ঠিক সেম একটা কুকুর দেখেন গরমে হয়তো খুব হতাশ করে নদীতে গোসল করার যে একটা মানে সিচুয়েশন, এটা কেউ ক্রিয়েট করছে কিনা বা কেউ কখনো এরকম দেখাইছে কিনা জানি না, কিন্তু আজকে আমি দেখাইতে চাইতেছি। এই দেখেন আমার ব্যাগ, পানির বোতল আর আমার স্যান্ডেল। আমি সবকিছু খুইলা শুধু আন্ডারওয়্যার পরে আমি পানিতে নামতেছি। আগে আমার ক্যাপ আমি আগে পানিতে মানে ফেলে দিছি। কি মাছ ধরতেছেন? কি মাছ আছে জায়গায়? চিংড়ি? কি? ও আচ্ছা, ফিউলি। পারবো? মনে হয় তো না। শ্মশানের দিকে যাচ্ছি। শ্মশানের দিকে গিয়ে গড়াই নদীতে আজকে গোসল করব। তো গড়াই নদীতে একটা গোসল করার একটা অনুভূতি আজকে নিতে যাচ্ছি। তো এই শ্মশান ঘাটের দিকে মানে শ্মশান ঘাট আসলে আখড়ায় আসলে শ্মশান ঘাট হয়ে গেছে এরকম যে শ্মশান ঘাটে একবার আসতেই হবে। শ্মশান ঘাটের কি অবস্থা, পরিবেশ কেমন আছে, প্রকৃতির কি অবস্থা, প্রকৃতির ডাকে শ্মশান ঘাটের দিকে চলে আসা বারবার। তো গরম পড়ছে, মোটামুটি ভালোই গরম পড়ছে। এই গরমের মধ্যে মানে কি বলবো, মানে আজকে দিনটা বুঝতেছি চাপ যাচ্ছে। রাতে ঘুম হয় নাই। 6টার দিকে সম্ভবত একটু ঘুমাইছি, না সরি 5টার দিকে সম্ভবত ঘুমাইছি, 6:30টার দিকে উঠে গেছি। 6:30 থেকে দিন শুরু হয়েছে। এর মধ্যে সকালে একবার আসছিলাম, এই গড়াই নদীর ধারে গেছিলাম, আপনাদেরকে সকালের ভিউটা দেখাইছি। এখন যাচ্ছি দুপুরের ভিউ দেখানোর জন্য। এখন 3টা বাজে, দুপুর 3টায় গড়াই নদীর পরিবেশ কি অবস্থা সেটা দেখতে পারবেন। এই যে যাচ্ছি নদীর ধার দিয়ে। শুরু হয়েছে মানে গড়াই নদী হচ্ছে পদ্মা নদীর একটা শাখা। তো সেক্ষেত্রে শাখারও শাখা তৈরি হয়, সেম সেরকম এটাও একটা শাখা, যে এই শাখা দেখতেছেন। সেই শাখার উপর দিয়ে যাচ্ছি একদম প্রকৃতির মধ্যে। ওই যে নদী দেখা যাচ্ছে অনেকটা দূরে, ওখানে নদী। আর এখন যাবো সরাসরি সেই নদীর ওখানে গোসল করার জন্য। নদী দিয়ে যাচ্ছি। দেখেন অনেক ভক্তরা আসছে। আজকে এই লালনের মেলা আমি আমার মতো করে আমি ভিডিও কভার করার ট্রাই করছি। আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব হয়েছে, ওয়ান টেক শটে হোক বা বিভিন্ন টেকে হোক, দেখানোর ট্রাই করছি। তো এখনো দেখাচ্ছি, যাচ্ছি নদীতে, সামনে নদী।
এই যে এখন গড়াই নদীর পাড়ে নামতেছি। ওফ, অসাধারণ বাতাস লাগতেছে, শরীর জুড়ে যাচ্ছে। নদীতে দেখা যাচ্ছে অনেকেই গোসল করতেছে বা স্নান করতেছে বা শুদ্ধ হচ্ছে, যে যার মতো, যে যার পয়েন্ট অফ ভিউ থেকে যে যেভাবে নিচ্ছে আর কি। যেমন আমি এখন যাইতেছি ফ্রেশ হইতে। আমি মানে একটু মন ভরে গোসল করতে চাই, কারণ শরীরটা একটু ভার, ঘুম হয় নাই এতটুকুই। তাছাড়া আমরা খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক, উল্টা আরো বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য মেহমানদের সাথে যখন কথা বলি বা দেখা করি, তখন ওখানেও খাওয়া দাওয়া হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই আখড়ায় শূন্য হাতে আসবেন, অনেক কিছু নিয়ে যাবেন। যখন মেলা হয় আর কি, তো মেলার টাইমে আসবেন। তো এই বললাম শূন্য হাতে এসে অনেক কিছু নিয়ে যাবেন, সেটা আসলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। হচ্ছে এরকম। যাই হোক, দেখেন একটা কুকুর, একটা মানুষ যেমন গোসল করার জন্য নদীর পাড়ে চলে যাচ্ছে, যেমন আমি ঠিক সেম একটা কুকুর দেখেন গরমে হয়তো খুব হতাশ, যার কারণে এই যে এই অল্প একটু পানির মধ্যেই ও ডুবাই এখন আসতেছে। ও আমার পিছিয়ে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, এটা চর, হ্যাঁ চরের একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। তাও কুষ্টিয়ার এই গড়াই নদীর পাড়টা এরকম তীব্র, আমি আরো অন্যান্য সাইডেও কুমারখালীর ভিতর দিয়েও গেছি। ওই জায়গাগুলো অনেক মানে আমরা বোঝাইতে পারবো না এই জায়গার অবস্থাটা কি। বালির চর দিয়ে হাইটা যাচ্ছি, শরীর থেকে মনে করেন কি পরিমাণে এনার্জি নিয়ে নিচ্ছে। এর বাইরে হচ্ছে যাই একটু সামনে গিয়ে আবার পানিতে, তখন আবার শরীরটা জোড়ায় যাওয়ার পরে চলে যেতে হবে। তো অলরেডি দেখা যাচ্ছে অনেক ভক্তরা গোসল করতেছে। তো আপনাদেরকে আমার আজকে লাইভ গোসলের একটা ভিডিও দেখাচ্ছি। আমি কিছুদিন আগে নাদের ভাই, তার হচ্ছে ভিডিও দেখলাম, সে হচ্ছে দাড়ি কাটানোর ভিডিও, সেলুনে যায়। তো এটা দেখে আমি ইন্টারেস্টেড হয়ে আমি ওই সেম একটা এপিসোড বানাইছি, একটা কন্টেন্ট বানাইছি আর কি। তো ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। তো এখন বিষয় হচ্ছে, নেক্সট টাইম যদি এরকম চুল কাটিংয়ের কোনো ভিডিওস বা সামনে কাট দিই চুল দাড়িতে, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেটা মানে পয়েন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে সেম এই যে গোসলের একটা ভিডিওস, লাইভ গোসলের একটা ভিডিওস, ট্রাভেল ব্লগ করতেছি, ট্রাভেল করতে এসছি, মানে ভ্রমণ করতে এসছি কুষ্টিয়াতে, সেউরিয়াতে এসে এখন গড়াই নদীতে গোসল করার যে একটা মানে সিচুয়েশন, এটা কেউ ক্রিয়েট করছে কিনা বা কেউ কখনো এরকম দেখাইছে কিনা জানি না, কিন্তু আজকে আমি দেখাইতে চাইতেছি। তো ভালো লাগবে আশা করি, ভিডিওটা একটা ভালো মেমোরিজ হয়ে থাকবে আশা করা যাচ্ছে। তো এই যে নদী দেখতেছেন, খুব বেশি না, অল্প, মানে মাঝখানে দিয়ে হাঁটতে হাঁটতে ওপার চলে যাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই, এখানে নামতে হবে। তো কিভাবে কি করবো বুঝতেছি না, ড্রেস আপের ব্যাপারটা একটু
যাই হোক, আমি হচ্ছে এখন এই দেখেন আমার ব্যাগ, পানির বোতল আর আমার স্যান্ডেল। আমি হচ্ছে সব কিছু খুইলা শুধু আন্ডারওয়্যার পরে আমি পানিতে নামতেছি। আগে আমার ক্যাপ আমি আগে পানিতে মানে ফেলে দিছি। এই ক্যাপটা পানি থেকে আমি এখন তুললাম, আবার পানিতে ফেললাম, আবার এটা হাতে তুললাম। এটার যে একটা অনুভূতি, এটা বুঝাইতে পারবো না। গড়াই নদীতে চলে আসছি। তো যাই হোক, একটু সামনের দিকে যাই, একটু শরীরটা একটু ভিজাই, দেখি কত দূর কি গভীর পানি। কিন্তু মনে হচ্ছে না খুব বেশি গভীর পানি। হ্যাঁ, পানি খুব বেশি গভীর না, অল্প বসে থাকতে হবে মনে হচ্ছে ব্যাপারটা এরকম। কিছু কিছু জায়গায় একটু গভীর আছে, হ্যাঁ সামনে একটু গভীর দেখা যাচ্ছে। এইখানে মোটামুটি বসে বসে গর্ত থাকতে পারে না, এই গর্ত কি মাছ ধরতেছে? কি মাছ ধরতেছেন? কি মাছ আছে জায়গায়? চিংড়ি? কি? ও আচ্ছা, ফিউলি। মাছ ধরতেছে। এই যে অনেকজন মানুষজন, 2-3টা বাচ্চা, 2জন বড় মানুষ মাছ ধরতেছে। আর 2জন বালুচরের বসে আছে মানে নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের উপরে শুয়ে আছে। ও একটু দুবাই, আপনাদেরকে সাথে রেখে একটু দুবাই। ভিডিওটা স্টপ করে লক করে দেন। পারবো? হ্যাঁ পারবো। মনে হয় তো না।